নমস্কার, রাধে রাধে। আজকে আমি চলে আসছি আরামবাগের রঞ্জিত রায়ের দিঘির পাড়ে যে মেলা, সেই মেলাতে চলে আসছি। তো যে দুর্গা পুজো হয় কিন্তু চৈত্র মাসে রঞ্জিত রায়ের দিঘির পাড়ে। তো এখানে কিন্তু রঞ্জিত রায় বলে কিন্তু রাজা মশাই ছিল এই গ্রামের। তো সেই গ্রামের রাজা, উনি একজন সাধক ছিলেন। তো সাধক বহু সাধনা করেছেন। এখানে পুজোটা কিন্তু খুবই বিখ্যাত। আর এই মেলাটা কিন্তু বহু পুরনো, 600 বছরেরও পুরনো ঐতিহ্যবাহী একটা মেলা। তো সেই মেলাকেই কেন্দ্র করে এখানে পুজো, দর্শনার্থী আর এই দ যে সব থেকে ঐতিহ্যবাহী যে সেই দহে যে পুণ্যার্থীরা চান করে। তো চান করার পরে কিন্তু তাদের মনস্কামনা পূর্ণ হয়। সেই কারণে বহু দর্শনার্থী এই দহেতে আসে বা এখানের মেলায় ভিড় জমায়। শুরু হয়েছে এখানে মোটামুটি 15 দিনের মতো মেলাটা হয়। তো 5ই এপ্রিল অবধি হবে, মানে রামনবমীর আগের দিন অবধি। রঞ্জিত রায় যেহেতু সাধক ছিলেন, মা ওনাকে স্বপ্নে আদেশ দেন যে তুমি কি বর চাও বলো। তো তখন কিন্তু রঞ্জিত রায় বলেছিলেন, মা তোমায় আমি কিন্তু কন্যারূপে আমার চাই। তো সেই জন্যই মা কিন্তু বলেছিল আমি কিন্তু তোমার ঘরে জন্ম নেব, আর যেদিন কিন্তু তুমি আমাকে চলে যেতে বলবে সেদিন আমি কিন্তু চলে যাব। তো এইটাই হচ্ছে এখানকার সবথেকে আকর্ষণীয় একটা ইতিহাস। তো মা কিন্তু ওনার ঘরে জন্ম নিয়েছিল। আর এখানে তো এই দিঘি যখন খনন হয়ে যায় তখন কিন্তু মা বলেছিল রঞ্জিতবাবুকে যে আমি দিঘি দেখতে যাব। তো রঞ্জিতবাবু তখন বলেছিল না, তোমায় যেতে হবে না। মা কিন্তু অনেক বুঝিয়ে বাবাকে বলছিল, কিন্তু বাবা তো মানতেই রাজি না। আমার মেয়ে ছোট, 16 বছরের। তো সেই কারণে বাবা মানা করছিল, না তোমায় যেতে হবে না দিঘির পাড়ে, পরে নিয়ে যাব। তো বাবা তখন কিন্তু বিরক্তই হয়ে রাগের মাধ্যমে বলেছিল, যা তুই কোথায় যাবি যা, আমি আর কিছু বলবো না। তো সেই জন্যই মা কিন্তু দিঘির পাড়ে চলে আসছিল। এসে দিঘির পাড়ে দক্ষিণ দিকে একজন শাঁখারি ছিল। তো সেই শাঁখারির কাছ থেকে শাঁখারিকে বলে শাঁখা পলা পড়েছিল। তো তখন শাঁখারি বলে তাহলে আমায় টাকা দাও। তো টাকা চাওয়ার পরে শাঁখারিকে তখন মা দুর্গা বলল, আমি হচ্ছে রাজাবাবু, এখানকার রঞ্জিত রায়ের মেয়ে আমি। তো বাবাকে গিয়ে বলবেন তোমার মেয়ে শাঁখা পলা পড়েছে, চান করতে লেবেছে, আমায় টাকা দিতে বলেছে, বাড়ির কলঙ্গাতে আর রাখা আছে টাকা, আমায় দিন। তো সেই জন্যই যথারীতি শাঁখারি মশাই গেছেন, বাড়িতে গিয়ে রাজামশাইকে বলেছেন তোমার মেয়ে চান করতে লেবেছে, আমাকে টাকাটা দিতে বলেছে। তো যখন রাজামশাই শোনে, রাজামশাই কিন্তু হতবাক হয়ে গেছে যে এই কথাটা কি করে বলছে, আমার মেয়ে সেখানে শাঁখা পলা পরে চান করতে লেবেছে। তো রাজামশাই বলল আমায় দেখাতে পারবে, তুমি তাহলে আমার সঙ্গে চলো। তো শাঁখারি কিন্তু নিয়ে এসে দেখাচ্ছে যে আমার কাছে এখানে শাঁখা পরে তোমার মেয়ে এই ঘাটে স্নান করতে লেবেছে। তখন তো রাজামশাই হতবাক হয়ে কান্নায় ভেঙে পড়েছে, আমি কি ভুল কাজ করলাম। মা কিন্তু আমায় স্বপ্নাদোষে বলেছিল তুমি যেদিন আমাকে চলে যেতে বলবো আমি কিন্তু সেদিন চলে যাব। তো রাজামশাই বহু কান্নায় ভেঙে পড়ার পরে মাকে কিন্তু ডাকলো মিনতি করে যে মা একবার আমায় দেখা দে মা, আমি ভুল তো করেইছি। তো বহু মিনতি করার পরে মা কিন্তু একবার দেখা দিয়েছিল, যখন রাজামশাই বলেছিল যে তুমি আমার শাঁখা পোলা পড়েছো, সেই শাঁখা পোলাটা একবার দুটি হাত তুলে আমায় দেখাও মা। মা কিন্তু সেই দিঘি থেকে 10 হাত তুলে দেখিয়েছিলেন যে আমি শাঁখা পোলা পরে পুকুরে লেবেছি, অর্থাৎ দিঘিতে। 500-600 বছরের পুজো। আচ্ছা, এই পুজোকে কেন্দ্র করে যেটা আমি শুনেছি, যে এটা তো রাজবাড়ি ছিল, একটা রাজবাড়ি, অর্থাৎ রঞ্জিত বাবু যে ছিলেন ওনার মেয়েকে দুর্গা মেয়ে রূপে এসেছিলেন নাকি? ঠাকুর ধরে ধ্যান ধ্যান করতে মা দেখা অনেক কিছু সোনা দানা দেখিয়েছিল বলে আমি তোকে চাই মা, তখন মেয়ে রূপে মগ্ন বাবা হতো বলে
বাড়ি চলে গেছে। এবার বাবা যেমন ছেলে মেয়ে থাকে, এবার মহামারী কদিন আটকে রাখবে। এবার রাজার খুব ব্যস্ত ছিল সেই টাইমে, এসে বলছে মাই পুকুর টুকুরও কাটি, বাবা পুষ্করণী কাটা এখানটা একটা চান টান করবে। ওইবার রেডি হয়ে গেলে তখন খুব ঝামেলার মধ্যে রাজা আছে, তখন বলছে না বাবা যাবো, যা কোথায় যাবি, রাগের মধ্যে বলে ফেলেছে। আবার তারপরে শাঁকালিকে শাঁখা পরে জলে নেমে গেছে। তারপরে আবার শাঁকালিকে ধরেছে, শাঁকালিকে সিং তোমার মেয়ে কলঙ্গার টাকা লেগেছে। এবার কানতে পুকুর পড়েছে, তখন হাত তুলে দেখা দিয়েছেন। আচ্ছা তখন থেকেই আমমারণী উপলক্ষেই মেলাটা হয়, তখন থেকে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা। বললে অনেক কিছু বকতে হয়, ওটা মোটামুটি সংক্ষেপে বলবো। সংক্ষেপ আর বলছি, এই যে রঞ্জিত বাবু তাহলে এখানকার রাজা ছিলেন, আর এখানকার জায়গার অ্যাড্রেসটা গড়বাড়ি, গড়বাড়ি। আমাদের গড়বাড়ি রায়পাড়াতে বাড়ি। গড়বাড়ি। এটা আমাদের 1 মাইল দূর, মানে এটা দিঘির ডিভাইডার দিঘির ধারে এখানে। ডিবয়রা দিঘির দত্ত। আর আমাদের গড়বাড়ি রায়দের বাড়ি, রায়পাড়াতে থাকতেন। আর মা ওই যে বিশ্বলক্ষ্মী মন্দির আছে, ওখানেই ধ্যান করতেন। বাবার মন্দির আছে, বিশ্বলক্ষ্মী মন্দির আছে দেখবে সামনের দিকে, তাই তো? হ্যাঁ।